সুপ্রিয় দর্শক বন্ধু, মানুষ হওয়ার সহজ পাঠ এই ধারাবাহিক অনুষ্ঠানের 25তম পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের এই পর্বটি আমাদের 25তম পর্ব, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানের প্রায় আজকে রজত জয়ন্তী বললেও ভুল হবে না। আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের সামনে আলোচনা করে চলেছি একজন মানুষ কিভাবে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। আসলে আমরা মনে করি নিজেকে উন্নত করার, আমাদের জ্ঞানটা আরো বৃদ্ধি করার এবং আমাদের আরো বেশি উপযুক্ত, দক্ষ এবং সফল হওয়ার ক্ষেত্রে কোনো বয়স কোনো মাপকাঠি নয়। অর্থাৎ আমরা যদি চেষ্টা করি যে কোনো বয়সেই আমরা অনেক কিছু এগিয়ে যেতে পারি অনেক বিষয়ে। পৃথিবীর ইতিহাসে এমন হাজারো হাজারো উদাহরণ রয়েছে। আমরা সেই তালিকাটা আপনাদের সামনে তুলে ধরে সময় নষ্ট করব না। বিগত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম আমাদের মনের বিভিন্ন বন্ধুদের নিয়ে। আমরা বিভিন্ন গবেষণার মধ্যে দিয়ে 9টি বিষয়কে চিহ্নিত করেছি যারা আমাদের জীবনের, আমাদের বিভিন্ন রকম লড়াইয়ের ক্ষেত্রে আমাদের সাহায্য করে। কথা আজ আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, অরিয়েন্টেশন, অর্থাৎ মানসিক অভিযোজন বা অভিমুখন। এটা হলো যে নতুন পরিবেশের বা নতুন কাজের বা নতুন পরিস্থিতির সাথে কিভাবে আমরা চলবো তারই একটা প্রক্রিয়ার পদ্ধতি। একটা ভালো অরিয়েন্টেশন বা অভিমুখন একটা নতুন মানুষকে, একটা প্রতিষ্ঠানের যে সংস্কৃতি, সে একটা ইউনিভার্সিটি হোক বা তার কাজের ক্ষেত্রে নতুন কোম্পানি হোক বা একটা নতুন পরিবেশের মধ্যে গেল, সে হয়তো কেউ শ্বশুর বাড়িতে যাবে এবং সেক্ষেত্রে তার কি করা উচিত কি করা উচিত না সেগুলোকে তার বুঝতে কিন্তু বেশ সাহায্য করে। এবং অরিয়েন্টেশন একটা যোগাযোগের সুযোগও কিন্তু তৈরি করে দেয়। এতে কি হয় যে বিভিন্ন মানুষ কার সাথে কেমন ব্যবহার করব, কিভাবে এগোবো, এই ব্যাপারগুলো কিন্তু তারা বুঝতে পারে। এবং এটা কর্মী এবং শিক্ষার্থী যারা আছে তাদের দলগতভাবে, মানে ধরুন অনেকে মিলে কিভাবে কাজ করবে তার একটা মানসিকতাও কিন্তু তৈরি হয়। এবং সেই ক্ষেত্রে যারা বাণিজ্যিক সংস্থা আসুক বা শিক্ষা প্রতিষ্ঠান হোক, সেখানে বিভিন্ন রকমের কর্মশালা বা ওয়ার্কশপ হয়, সেখান থেকে তারা কিন্তু একটা অরিয়েন্টেড হয়। আর প্রশ্ন জিজ্ঞাসার এই যে উত্তর পাওয়ার যদি সুযোগ থাকে আর কি জীবনের ক্ষেত্রে, যদি বাবা মা যদি তাদের ছেলে মেয়েদের সাথে তেমন একটু খোলামেলা থাকে, যাতে তাদের বিভিন্ন প্রশ্নের তারা গুরুজনদের বা অভিভাবকদের করতে পারছে, তার উত্তরটা যদি আপনি সঠিকভাবে দেন, তাহলে কিন্তু সে আরও বেশি মানিয়ে নিতে পারবে এবং তার মধ্যে দায়িত্ব এবং তার প্রত্যাশাটাও কতটা করা উচিত কতটা করা উচিত না সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। যেমন আমাদের পরিবারের গড় আয় কত, সেটাও কিন্তু তাকে বোঝাতে হবে যে আমাদের এই পরিমাণ আয় হয় এবং এই পরিমাণ আমাদের ব্যয় হয় বিভিন্ন ক্ষেত্রে। তাহলে কিন্তু হঠাৎ করে আপনার ছেলে একটা ভালো আইফোন দাবি করার আগে সে কিন্তু নিজেই বুঝতে পারবে যে এটা তার দাবি করা উচিত কি উচিত না। এবং এই যে কমিউনিকেশন গ্যাপ, অনেকেই আমরা দেখবেন আমাদের পরিবারগুলোতে যেমন হয়, মানে সে যখন একটু বড় হয়ে গেছে, যুবকও হয়ে গেছে, আপনার মেয়ে যুবতী হয়ে গেছে, সেও কিন্তু জানে না যে তাদের পারিবারিক আয় কত, মাসিক আয় কত। এই বিষয়গুলো না জানার জন্য সে কিন্তু তার যে চাহিদা এবং তার যে স্বাদ বা তার যে সাধ্য, এর মধ্যে সে মেলবন্ধন ঘটাতে পারে না। এটা অভিভাবকদের কিন্তু এই বিষয়ে খুব সচেতন হতে হবে এবং সেটা কিন্তু প্রথম থেকেই হতে পারে। এবং এর ফলে কি হবে, তারও মানসিক কোনো চাপ থাকবে না এবং সেও যখন কাজগুলো করবে বা পারিবারিকভাবে সে যখন অংশগ্রহণ করবে, তখন কিন্তু সেটা আনন্দদায়ক হবে আর কি, খুব ভালোভাবে সে বুঝতে পারবে। আরেকটা বিষয়, আপনি যে যে কাজগুলো করেন, যে কিছু, সেই ফুলের চারা লাগানো, ফুলের বাগান হতে পারে বা কোনো একটা কিছু অন্যরকম কাজ, সব সময় চেষ্টা করবেন আপনাদের যারা পরবর্তী প্রজন্ম আছে, আপনার ছেলে বা মেয়েকে আপনার সাথে ইনভলভ করার। এটা নয় যে একদিন ওই ফুল বাগানে জল দিলে বা গাছের গোড়া পরিষ্কার করলে তার পড়াশোনার বিরাট ক্ষতি হয়ে যাবে, তুমি বাবা এখন এসব করতে হবে না, তুমি মন দিয়ে পড়ো। তাতে কি হয়, তার এই কাজটাও যে তেমন সে শিখতে পারে না, তার সাথে পড়াশোনাটাও শিখতে পারে না। এই
যে ইচ্ছা করবে আমাদের যে সমাজ ব্যবস্থা এবং আমাদের মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত হলে তো কথাই নেই আর কি, তাদের যে রসদগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন কাজ করেও জীবনে উন্নতি করার পরিকাঠামো কিন্তু থাকে। আসলে আমরা অরিয়েন্টেশনের বিষয়ে মানে সেরকম খুব বেশি সচেতন হই বা না হই, জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্নভাবে অরিয়েন্টেড হই। অর্থাৎ কে কোন জায়গায় যাবে, কে কি করবে, কার ভাবনা কেমন হবে, সেগুলো কিন্তু আমাদের পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা কিন্তু সেটা বুঝতে পারি। যেমন ধরা যাক, আপনার বাড়ির সকলে বা আমাদের বাড়ির সকলে সবাই সকালবেলায় 6টার মধ্যে উঠে পড়ে। এমন যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু যে ছেলেটা আজকে ছোট, সেও যখন একটু বড় হবে, মানে শৈশব থেকে হয়তো যখন কৈশোরে পৌঁছাবে, সেও কিন্তু দেখবেন আপনা আপনি সবাইকে দেখে সেও দেখবেন 6টার মধ্যে বা সকালবেলা ওঠা একটা অভ্যাস হবে। অর্থাৎ এই যে তাকে একটা নির্দিষ্ট বিষয়ে চালিত করা বা অভিমুখন করা, সেটা কিন্তু পরিবেশের বিরাট বড় ভূমিকা রয়েছে। এখন যদি দেখা যায় মা বাবা দুজনে মাঝে মাঝে এই মোবাইল নিয়ে খুঁতখুত করছে, আর বাচ্চাকে বলছে এই মোবাইল ধরো না, এখন পড়াশোনা করো, আমরা তো বড় হয়ে গেছি, তুমি তো এখনো ছোট আছো, তোমার এখন মন দিয়ে পড়তে হবে, এই ধরনের কথা যদি বাচ্চাকে বলেন, সে তখনই সেটা আত্মস্থ করবে যদি সেই আচরণটা বড়দের মধ্যে তারা দেখতে পায়। অর্থাৎ আপনাকেও বেশ কিছুটা সংযত হতে হবে। আপনাকেও ওই যে এখন তো নতুন একটা শব্দ এসেছে ডিজিটাল ফাস্টিং, অর্থাৎ যেমন আমরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে উপোস করি, বেশিরভাগ মানুষই পুজো বা অন্য কোনো ইয়েতে উপোস করে, তো সেই উপোসের ক্ষেত্রে যেমন খাওয়া দাওয়ারও উপোস আছে, সেরকম ডিজিটাল ফাস্টিংও এখন করছে বিদেশের বিভিন্ন দেশগুলোতে। এই শব্দটা এখন অভিধানে চলে এসছে। অর্থাৎ আপনাকেও ঠিক করতে হবে, ধরুন কোন কোন সময় আপনি মোবাইলটা ব্যবহার করবেন বা কোন সময় আপনি করবেন না। তো এইগুলোর মধ্যে দিয়ে বাচ্চারা কিন্তু অরিয়েন্টেড হয়, এবং কর্মক্ষেত্রে এই অরিয়েন্টেশন কিন্তু তাদের যে কর্মীদের যারা রয়েছে তাদেরকে নিয়ম, তাদের নীতি এবং তাদের পরিকাঠামো বোঝানোর ক্ষেত্রেও কিন্তু একটা সহায়তা করে। এই ধরনের ক্ষেত্রে যখন কেউ অফিসে কাজ করে বা বড় কর্পোরেট সেক্টরে, তখন তাদের আলাদা করে ওয়ার্কশপ হয়, স্কুলিং হয়, কিভাবে তারা কাজগুলো করবে সেগুলো তাদের বুঝিয়ে দেওয়া যায়। এটি কিন্তু মানে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা কাটায়। তাহলে লোকে বুঝতে পারবেন, যে যারা কর্মীরা রয়েছেন তারা বুঝতে পারে যে কোনটা করলে আমার চাকরিতে পদোন্নতি হবে, আমার মায়না বাড়বে, এবং কোন কাজটা করলে আমার হয়তো বেতনের কিছুটা অংশ কাটা যেতে পারে। এই যে বিষয়গুলো, সেগুলো তাদেরকে অরিয়েন্টেশনের মধ্যে দিয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, এবং অরিয়েন্টেশনের মাধ্যমে মানুষ জানেন কাদের সঙ্গে কাজ করতে হবে, কি ধরনের কাজ করতে হবে। একটা ধরুন আপনি কোনো কোম্পানিতে কাজ করেন, আপনার ক্রেতার সাথে কি কাজ করতে হবে যারা আপনাদের প্রোডাক্টটা কিনছে, এবং ধরুন আপনি কোনো একটা বিক্রেতা, কেউ বিক্রি করতে আপনার কাছে এসছে, তার সাথে কি ব্যবহার করতে হবে, এগুলো শিখতে হবে। এটা তো গেল ব্যবসা বাণিজ্যের বিষয়। আমাদের যে পারিপার্শ্বিক পরিমণ্ডল আছে, সেখানেও কিন্তু আমাদের সামাজিক পরিমণ্ডল বা সাংসারিক পরিমণ্ডল, সেখানেও কিন্তু একটা অরিয়েন্টেশনের প্রোগ্রাম চলে, এবং সেই অরিয়েন্টেশনের প্রোগ্রামটা কিন্তু বিশেষত যে কথাটা বলছিলাম, যারা শিশু বা যারা কিশোর বা যারা যুবক বা যুবতী, তারা কিন্তু আশেপাশের বিভিন্ন বিষয়ের আচরণগুলো দেখায় আর কি। যেমন আমি বললাম, এই ঠিক আছে আজকে তুমি স্কুলে যাও, আজকে তোমার ঠাম্মার অসুখ হয়েছে, তোমার ওটা তোমার ভাবতে হবে না। তাকে আমি জোর করে তার স্কুলে পাঠিয়ে দিলাম। সে হয়তো ঠাম্মার একটু সেবা শুশ্রূষা করার বাসনা হয়েছিল, এবং পরবর্তীকালে যেটা হবে, সে যখন জানলো যে ঠাম্মার অসুস্থতা বা তার সেবা করার দরকার নেই, সে কিন্তু যখন আপনি অসুস্থ হবেন, আপনার সাথেও কিন্তু সে সেই বিষয়টাকে, সে তার ব্যক্তিগত লাভ লোকসানটাকে বেশি গুরুত্ব দেবে আপনার এই কষ্ট থেকে। তো তাই আপনাদের এই অরিয়েন্টেশনের বিষয়গুলো খুব মনোযোগের সাথেই প্রথম দিক থেকে কিন্তু ভাবতে হবে আর কি। আর এই যে মানুষ হওয়ার সহজ পাঠ, এটা আমাদের করার উদ্দেশ্য এই কারণেই, কারণ এই ধরনের বিষয়গুলোকে আমরা পাঠ্যসূচিতে পাই না, বারবার যে কথাটা বলছি। তাই এই বিষয়ে সুষ্ঠু চিন্তা করা বা একটা সুন্দরভাবে
এগিয়ে যাওয়া, সেটা কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রেই এই বিষয়ে স্বচ্ছ ধারণা নেই। আমরা হয়তো বললাম, বাবা তুমি মানুষের মতো মানুষ হও, বড় হয়ে মানুষ হও, কিন্তু একটা মানুষের মতন মানুষ হতে গেলে কি কি উপাদান বা কোন কোন বিষয়গুলিতে আমাদের নজর রাখতে হবে, সেটা আমাদের যে দৈনন্দিন যে সমাজ ব্যবস্থা বা পাঠ্যক্রম তা আমাদের শেখায় না। তাই আমরা কোমর বেঁধেছি। বন্ধু, এই মানুষ হওয়ার সহজ পাঠ এই ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আপনাদের কাছে যেতে চাই। আপনারাও সাথে থাকুন, আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানান, আমাদের এই পেজটিকে লাইক করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন বন্ধু।